গুড আফটারনুন। কেমন আছো বলো সবাই? দেখছো সেজে গুজে যে ব্লগটা বানাচ্ছি, আসলে আজকে একটা বিয়ে বাড়ি আছে। প্রথমে এই বছর তো একটাও বিয়ে বাড়ির নিমন্ত্রণ পাচ্ছিলাম না বলে প্রথমে খুবই দুঃখ লাগছিল। অবশেষে ফাইনালি দুটো বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়ে গেলাম। কিছুদিন আগে তো একটা বিয়ে বাড়ির ব্লগ তোমাদের সাথে শেয়ার করিয়েছি। আর আজকে ছিল আরও একটা বিয়ে বাড়ি। আজকে একটা দাদার রিসেপশন ছিল। দাদাটা হচ্ছে আমার বাবার বন্ধুর ছেলে হয়। তো বাড়ি থেকে খুব কাছেই একটা কমপ্লেক্সে হচ্ছে উৎসব নামে। তো ওই কমপ্লেক্সেই যাচ্ছি। তো সেখানে যেতে বেশিক্ষণ লাগবে না, বাইকে করে ওই খুব বেশি হলে মিনিট 10 মতো বাড়ি থেকে লাগবে। মিনিট 10ও লাগবে না, 7-8 মিনিটের ব্যাপার। তো চলো ধীরে সুস্থে তাহলে যাই এবারে। আজকে ওয়েদারটা খুব ভালো, একদম বেশি ঠান্ডা নেই, হালকা হালকা গরমও পড়েছে। মোটামুটি বাড়িতে থাকলে সোয়েটার ছাড়া এমনিই থাকা যাবে, কিন্তু ওই রাস্তায় এখন বাইকে করে গেলে তখন আবার একটু ঠান্ডা লাগছে। ওই জন্য হালকা একটু স্টোল বা সোয়েটার দরকার, আর নয়তো এমনিতে লাগছে না। ওই যে এসে গেছি কমপ্লেক্সের সামনে। খুব সুন্দর গেটটা করেছে। এই কমপ্লেক্সে আমি ফার্স্ট টাইম এলাম, এর আগে আমার কোনো বিয়েবাড়ি এখানে পড়েনি। আমার দিদিদের পড়েছিল, ও বলছিল, গল্প করছিল বেশ ভালো এটা, তবে আমার কোনো দিন এর আগে পড়েনি। আমাদের বাড়ির আশেপাশে যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি আমি ঘোরা হয়েই গেছে, শুধু এইটাই বাকি ছিল। তো এখানে আজকে এলাম। আর ওই যে নতুন বৌদি বসে আছে, চলো সামনেটা গিয়ে নতুন বৌদির সাথে একটু আলাপ করে আসি। দাদাকে এখনও দেখতে পাচ্ছি না, হয়তো ওইদিকে গেছে, হয়তো চলে আসবে এক্ষুনি। তবে এই ঠান্ডা গরম ওয়েদার না সবারই প্রায় শরীর খারাপ শুরু হয়ে যাচ্ছে। আমারও ঠান্ডা লেগে গেছে, কেমন গলাটা জ্বালা জ্বালা দিচ্ছে, একটু ব্যথা হয়েছে। আর কি করা যাবে, ওয়েদারটা খুবই খারাপ। আর আমাদের এই পুচকুকে দেখো, ও পুরো কমপ্লেক্সটা এদিক ওদিক নিজে নিজে ঘুরে ঘুরে দেখছে, কারোর কাছে আসবে না, আমারও হাত ধরতে চাইছে না। আর এই যে দাদা, এই দাদা আর বৌদি দুজনকে বেশ মানিয়েছে, সুন্দর তাই না? আর এই যে এখান থেকে তোমাদের পুরো কমপ্লেক্সটা দেখাচ্ছি, বেশ ভালোই অনেকটা বড় সড়ো আছে। আমি এখানে কাউকে একটা ডাকছিলাম, কাকে ডাকছিলাম আমার ঠিক খেয়াল নেই। তো এই যে এখানটায় সুন্দর ব্যাকগ্রাউন্ডের এখানে করেছে, সাজিয়েছে খুব সুন্দর। আর আমার এই পুচকুটার অবস্থা দেখো, ও হচ্ছে সবার সাথে গিয়ে হ্যান্ডশেক করছে এখন। আর আমি তখন কিছু একটা বলছিলাম, কিন্তু ঠিক কী বলছিলাম ঠিক আমার অতটা খেয়াল নেই। আর হ্যাঁ, আজকে এই গাউনটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে একবার অবশ্যই জানিও। তো চলো, এখানে তো বেশ হয়েই গেল, নতুন বৌদির সাথে আলাপও হয়ে গেল, নতুন বৌদির সাথে বেশ কিছু ছবিও তুলে নিয়েছি। এই যে আরেকটা ছবি ভাবলাম এখানে একটুখানি তুলে নিই। তো দাদা আর বৌদিকে বললাম একটু দাঁড়াও, তোমাদের সাথে একটা ছবি তুলবো। তো ওই জন্য একসাথে একটা ছবি তুলে নিলাম। আর এই দেখো আমাদের স্বর্ণদীপ আবার একটা ভালো বন্ধু পেয়ে গেছে। এটা হচ্ছে ওই যে দাদার রিসেপশন তার ভাগনা। তো ওর সাথে মিলে এখন আমাদের এই স্বর্ণদীপ খুব ভালো খেলছে। তো ওরা দুজন খেলাধুলা করুক, চলো আমরা এবার একটু স্টলের দিকেও যাব। স্টার্টার খেতে যাওয়ার আগে দেখলাম এই জায়গাটা ফাঁকা আছে, তাই ভাবলাম টুক করে একবার একটুখানি ছবি তুলে নিই, তারপরে যাবো স্টার্টার আইটেম খেতে। তো একটুখানি ছবি টবি ভালো করে তুলে নিলাম, এবার যাই চলো। ফার্স্টে মাকে বললাম তুমি নাও, তারপর আমি নিচ্ছি। তো মা ফার্স্টে নিয়ে নিয়েছে, এবার আমি নিচ্ছি। এখানে একদিকে আছে চিকেন পকোড়া, আরেকদিকে আছে হচ্ছে বেবিকর্ন। বেবিকর্ন আর চিকেন পকোড়া এই দুটোই আমার সবসময় খুব ভালো লাগে। বিয়েবাড়িতে গেলে এই স্টার্টার আইটেম খেয়েই না আমি পেট ভরিয়ে ফেলি, তারপর আর মেন কোর্সে কিছু খেতেই পারি না। কিন্তু কি করব, বিয়েবাড়িতে এই বেবিকর্ন চিকেন পকোড়া এত ভালো লাগে আমার, এগুলোকেও ছাড়তেও পারি না। আর চলো, পকোড়া খাওয়া হয়ে গেছে, ওখানে ফুচকার স্টলও ছিল, দু একটা ফুচকাও খেয়েছি, তখন আর ভিডিও করতে পারিনি। আর এখন এসছে একটু আইসক্রিমের স্টলের দিকে। ভাবলাম একটু আইসক্রিম খেয়ে তো অবশ্যই যেতে হবে, কারণ আইসক্রিম জিনিসটা এমনই, শীত গ্রীষ্ম বর্ষা হোক আর যতই তোমার গলা ব্যথা হোক আর জ্বর হোক, এই আইসক্রিমকে দেখলে যেন নিজেকে সামলে রাখা খুব মুশকিল। আর এই ম্যাঙ্গো আইসক্রিমটা আমার ভীষণই ভালো লাগে। তো ওই জন্য বললাম একটা ম্যাঙ্গো আইসক্রিম দিতে, বেশ অনেকটা করেই কাকু দিয়েছে। তো চলো আইসক্রিমটা এবার খাই। তো আইসক্রিম টাইসক্রিম সব খেয়ে দিয়ে কিছুক্ষণ গল্পগুজব করে এবারে এসছি আমরা ওপরে। এখানে আমার মেন কোর্সের দিকে এসছি, ওর এখানে খাওয়া দাওয়া করে নিই, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, বাড়িও ফিরতে হবে। আর আমাদের স্বর্ণদীপটাও তো যা করছে, ওকে দেখো মা ওই জন্য কোলে নিয়ে ঘুরছে। ও একদম কাউকে, আসলে ও হচ্ছে একা একা ঘুরে বেড়াবে, কারোর হাতও ধরবে না আর কারো কোলে উঠবে না, এই হলো ব্যাপার। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া সবাই করে নিই। আর হ্যাঁ, আমি পুরো মেনুটা তোমাদেরকে আর এখানে দেখালাম না, কারণ আমি অলরেডি পুরো মেনুটাই একটা শর্টসের মাধ্যমে পুরোটাই দেখিয়ে দিয়েছি যে কী কী মেনু আজকে ছিল। তো চলো, মাটন কষাটাই শুধু তোমাদের এখানে শেয়ার করলাম, আর বাকি মেনুটা শর্টসে গেলেই তোমরা দেখতে পাবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হঠাৎ করে চোখ পড়েছে আমাদের যে একটা ছোট্ট কুকুরছানা এখন এই কমপ্লেক্সেরই ওপরেই চুপ করে শুয়ে আছে। তো সেটা দেখে আমার বোনপো তো খুব আনন্দ পেয়েছে, ওই জন্য ও চেষ্টা করছে ওর কাছে যাবে, এই হলো ব্যাপার। তো ওকে ডাকছে আর কি, হাত বাড়িয়ে বাড়িয়ে। ওই যে দূরে দেখছে শুয়ে আছে, কি সুন্দর। তো চলো, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার ধীরে সুস্থে সব বাড়ি যাই, অনেকটাই রাত হলো। আর বেশ ঠান্ডাটাও বাড়ছে এবার যত রাত হচ্ছে দেখছি। খুব একটা ঠান্ডা প্রথমে লাগছিল না আসার সময়, এখন দেখছি ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছে।
চলো বেরিয়ে পড়েছি, চলেই এসেছি প্রায় বাড়ির কাছাকাছি একদম। আর চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করো, কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে।